হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখেন আমার বেলি ফুল গাছে ফুল আসছে। আমার এই ফুল অনেক ভালো লাগে, এর ঘ্রাণ শুঁকতে। দেখেন আমার বেলকুনে গাছপালার কি অবস্থা। এই বেলকুনিটা আবার সুন্দর করে সাজাবো, গাছপালা লাগাবো। এই দেখেন গাছগুলা মরে গেছে। এই গাছটা কিন্তু গোলাপি ফুল ফুটতো, এটা সাদা ফুল ফুটে। গোলাপি ফুলটা মারা গেছে, দেখে অনেক খারাপ লাগতেছে। কি আর করার। এই দেখেন ঘাসগুলা এখানে ঝুলাই দিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে দেখেন ফ্রিজের থেকে হাড্ডিগুলো বের করছি। এই হাড্ডিগুলো রান্না করব। আমাদের গরু কুরবানি দিয়েছিল দেশে, সেই হাড্ডি আমরা ওইখানে খেয়ে আসছি, আর কিছুটা আনছিলাম, সেটা আজকে রান্না করব। এই যে সব মশলাগুলো আমি বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়ে কষাই নিব। এই মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, মশলা ব্লেন্ডার করা ছিল না। আর বেশি মশলা দিব না, হালকা মশলা দিয়েই হাড্ডি দিয়ে রান্না করব। হালকা মশলা দিয়ে হাড্ডি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর তার সাথে আমি সিটা রুটি বানাবো। এই যে প্রেসার কুকারে ভালো মতন মশলাটা কষিয়ে হাড্ডিটা দিব, তাহলে হাড্ডিটা ভালো মতন সিদ্ধ হইব, খেতেও ভালো লাগবে। আমি জানি আপনাদের মতন আমি ভালো রান্না করতে পারি না, কিন্তু যতটুকু পারি আলহামদুলিল্লাহ। আর বাচ্চা থাকলে তো কথাই নেই, সুন্দরভাবে তো রান্না করতেই পারি না। এটা ধরে ওটা ধরে অনেক ডিস্টার্ব করে। যাই হোক, রান্না করে নিব, রান্না করে সিটা রুটিটা বানিয়ে নিব। এই দুঃখের বিষয়, আপনাদের সাথে সিটা রুটিটা শেয়ার করতে পারলাম না। এই দেখেন আমি এটা রান্না করছি হাড্ডিটা, আর এই যে সিটা রুটি। অবশ্যই আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব এই সিটা রুটিটা কীভাবে বানাতে হয়। এইটা খাচ্ছিলাম, খাইতে খেতে আপনার ভাইয়া ফোন দিল যে কিছু নিয়ে আসবো নাকি নাস্তা। আমি বলছি না, আমরা খাচ্ছি। তাহলে বলছি মিষ্টি খেতে চেয়েছিলে, মিষ্টি আনবো? আমি বলছি হ্যাঁ আনো। পরে মিষ্টি আনছিল, আর আমি মিষ্টি খেতে অনেক পছন্দ করি, ফ্রিজে রেখে রেখে বারে বারে। এই দেখেন মিষ্টিগুলা, এই যে মিষ্টিগুলা আমার কাছে কিন্তু কালোটা মিষ্টি খেতে আমার অনেক ভালো লাগে, সাদাটা অত ভালো লাগে না। এই জন্য কালোটা আনছে অল্প কয়টা, আর সাদাটা আনছে বেশি। সবাই সাদাটা খেতে পছন্দ করে, আমি কালোটা খেতে পছন্দ করি। মিষ্টিগুলো আসলে মজা, আবার সাদা মিষ্টিটা একটু কামড় দিয়ে দেখলাম ভিতরে একটু শক্ত মতন, কালোটা আবার ওরম না, শক্ত মতন হয়ে গেছে, মানে দানা মতন।